মহার্ঘ ভাতা 2025 সর্বশেষ খবর। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ডিএ কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025 সালের 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। এই সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। মহার্ঘ ভাতার প্রস্তাবিত হার। প্রস্তাবনা অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা 2 ভাগে বিভক্ত হবে। প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের 15% হারে মহার্ঘ ভাতা পাবেন। দশম থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই মহার্ঘ ভাতা কার্যকরের ফলে সরকারের প্রায় 7,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানা গেছে। বিশেষ প্রণোদনা বাতিল। 2023 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% বিশেষ প্রণোদনা পেয়ে আসছেন, যা এখনও অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার সাথে সাথে এই 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা 5% বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন। পে স্কেল এবং মহার্ঘ ভাতা। সরকারের অবস্থান। সরকার আপাতত নতুন পে স্কেল দেওয়ার পরিবর্তে মহার্ঘ ভাতা প্রদানের দিকে এগোচ্ছে। এর কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। পে স্কেলের অসঙ্গতি। বর্তমান পে স্কেলে টাইম স্কেল, গ্রেড ব্যবধান এবং পদোন্নতির ক্ষেত্রে কিছু বৈষম্য রয়েছে। একটি বৈষম্য ঠিক করতে গেলে অন্যগুলোকেও ঠিক করতে হবে, যা একটি জটিল প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বল্পতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম থাকায় তারা পে স্কেলের মতো একটি বড় এবং জটিল বিষয়ে যেতে চাইছে না। অর্থনৈতিক চাপ। বাংলাদেশ ব্যাংক এবং অর্থ উপদেষ্টার মতে পে স্কেল দিলে শুধু বেতন বৃদ্ধি নয়, এর সাথে আরও অনেক কিছু জড়িত, যা অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। তবে সরকার 11-20 গ্রেডের কর্মচারীদের আর্থিক দুর্দশার কথা জানে এবং তাদের বেতন বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে। মূল্যস্ফীতির উদ্বেগের কারণে সরকার মহার্ঘ ভাতা দিতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।